নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আচারের রেসিপি। এই দুর্দান্ত স্বাদের আচারটি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। শুধু টেস্ট নয় বন্ধুরা, এই আচারটি খেলে আপনাদের শরীরের থেকে এক্সট্রা যে চর্বিটা থাকবে গলে যাবে। যদি আপনার অনেক দিন ধরে খাওয়ার রুচি না থাকে, সেই রুচি কিন্তু ফিরে আসবে। আজকের রেসিপি বানাবার জন্য নিয়েছি লঙ্কা। এখানে কাঁচা পাকা বুলেট লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলো বাজারে বুলেট লঙ্কা বলে বিক্রি হয়। যে কোনো লঙ্কা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এই আচারে কিন্তু এই লঙ্কাটা পরে আর ঝাল অতটা থাকে না বানাবার পরে। আপনারা যদি মনে করেন যে এই আচারটা প্রচণ্ড ঝাল হবে, তেমনটা নয়, কিন্তু আচারটা দারুণ একটা স্বাদ আসবে। এর মধ্যে অনেক কিছু উপকরণ পড়বে, যেগুলো আপনারা পরে দেখতে পাবেন। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। লঙ্কাগুলো আমি ধুয়ে নিয়েছিলাম আগের থেকে পরিষ্কার করে। এখন আমি বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বোটাগুলো সব ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, সব বোটা আমার ছাড়ানো হয়ে গেছে। এখন আমি সাইডে রেখে দেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে হাফ কাপ সর্ষের তেল ব্যবহার করেছি। দিয়ে দেব 100 গ্রাম রসুন। রসুনটাকে আমি আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর যে মাটির দিকে যে অংশটা থাকে, সেই অংশটা কেটে খুব সুন্দরভাবে ফেলে দিয়েছি। রসুন যেহেতু মাটির সঙ্গে লেগে থাকে, তাই পরিষ্কার করে নেওয়া খুব দরকার। রসুনের মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব লবণ। লবণও খুব অল্প করে দিয়ে দেব। তারপরে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। এই রসুনের আচারটি লো ফ্লেমে করতে হবে, সেজন্য একটু সময় বেশি লাগবে। তবে জোগাড় করতে করতে কিন্তু সব কিছু হয়ে যাবে। এখানে একটি মিক্সচার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ সর্ষে। তবে কালো সর্ষে বা ব্রাউন সর্ষে যেটা হয়, ওটাও নিতে পারবেন। কোয়ার্টার কাপ এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি। রসুনটা আপনারা আস্তেও দিতে পারেন যদি আপনারা ব্লেন্ড করবেন। তো দেখুন বন্ধুরা, এখন আমি অল্প একটু জল দিয়ে ব্লেন্ড করে রেখে দিয়েছি। 3টে এখানে লেবু নিয়েছি। এখানে গন্ধরাজ লেবু 2টো আছে, একটা কাঞ্জি লেবু আছে। তো আপনারা ভাবছেন এত রকমের লেবু নেওয়ার কি দরকার? বন্ধুরা, বাড়িতে যত রকম লেবু থাকবে সব রকম লেবু দিয়ে এটা বানানো যাবে। আমার কিছুটা লেবুর যে স্বাদ আর টক দরকার, তো সেজন্য লেবুর যে জুস আছে সেটা নেব, জেস্ট আছে সেটা নেব, লেবুর যে ভালো অংশগুলো সব নিয়ে নেব। আর বন্ধুরা, পাতি লেবু দিয়েও কিন্তু সুন্দর বানানো যাবে। আপনার কাছে যে লেবুটা থাকবে সেই লেবু দিয়ে বানাবেন। তবে মিষ্টি জাতীয় যে লেবুগুলো থাকে, মৌসম্বি বা কমলা লেবু, সেগুলো দিয়ে কিন্তু বানানো যাবে না। তো দেখুন, আমি 3টে লেবুর জেস্ট বের করে নিয়েছি, একটি বাটির মধ্যে তুলে রেখে দেব। এতটুকুই কিন্তু হবে 3টে লেবুর থেকে। আপনারা খুব সাবধানে কিন্তু জেস্ট বের করবেন। সাদা অংশটা যদি চলে যায় তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একদম অল্প অল্প করে আলতো হাতে গ্রেট করে করে বের করে নিয়েছি জেস্টগুলো। আর দেখুন বন্ধুরা, বেশি যদি সাদা অংশ চলে যায় তেতো হয়ে যেতে পারে, সেটা খুব খেয়াল রাখবেন। একটা লেবু আমি কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এই লেবুটা কেটে আমরা জুস বের করে নেব। গন্ধরাজ লেবুর মধ্যে অনেক বেশি বীজ থাকে, সেজন্য লেবুগুলো কেটে এইভাবে নিয়ে জুস বের করে নেব। আর যেটা কাঞ্জি লেবু আছে সেটা কেটে আমি অন্যভাবে দিয়ে দেব। তো দেখুন, বীজগুলো বের করে এইভাবে 2টো লেবুর জুস আমি বের করে নিয়েছি। এখন সাইডে রেখে দেব। দেখে নেব রসুনটা কতটা রান্না হয়েছে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু রসুনটা কিছুই রান্না হয়নি। একটুখানি নাড়াচাড়া করে দিতে হবে। তার আগে আমি এখানে দিয়ে দিলাম কোয়ার্টার কাপ ভিনিগার। ভিনিগার দিলে আচার সবসময় ভালো থাকে। আর দিয়ে দেব লঙ্কা। লঙ্কাগুলো সব কিন্তু আমি আস্ত রেখেছি। লঙ্কাগুলো একটুও ভেঙে দিইনি বা ফাটিয়ে দিইনি। এমনি এমনি কিন্তু এর থেকে ঝাল বেরোতে শুরু করে দেবে, আর ভিতরটা খুব সুন্দর একটা টেস্ট হয়ে যাবে। ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। ততক্ষণে লেবুটা কেটে নেব। কাঞ্জি লেবু যে আমি এখানে নিয়েছি, সেই কাঞ্জি লেবুটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর বন্ধুরা, চেষ্টা করবেন ফ্রেশ লেবু দেবার। অনেক দিন ধরে পড়ে আছে সেই লেবু দিয়ে কিন্তু আচার কখনও বানাবেন না, তেতো হয়ে যায়। তাজা লেবু দিয়ে আচার বানাবেন, খুব সুন্দর রসালো আচার হবে আর খুব সুন্দর কিন্তু টেস্ট হবে। আর এই সাদা অংশ একটুও যেন না থাকে। দেখুন, এইভাবে কিন্তু পুরোটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে কেটে নেব। ভিতরে যে একটা শির মতো থাকে, ওটা কিন্তু ফেলে দিতে হবে। যদি 2-1টা দানা থাকে বা বীজ থাকে, সেটাও কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে লেবু কেটে আপনারা দিতে পারেন আচারের মধ্যে। তবে বেশি ভালো হবে আমার মনে হয়
যে আচার আপনারা এইভাবে লেবুটা পুরোটা না দিয়ে জুস বের করে তারপরে দিলে ভালো হবে এই আচারটাতে বিশেষ করে। তো দেখুন বন্ধুরা, এটাও ভালো হবে, কিন্তু জুস বের করে দিলে বেশি ভালো হবে। জেস্ট আর জুস দিয়ে কিন্তু আচারটার টেস্ট যথেষ্ট ভালো হয়। তো আমি অনেকভাবে অনেকবার বানিয়ে খেয়েছি, সেজন্য এইভাবে নানানভাবে আপনাদের দেখাবার জন্য সব রকমভাবে কিন্তু শেয়ার করছি। তো দেখুন, ভালো করে বীজগুলো বের করে আমি আলাদা করে রেখে দেব। তো এখানে কিন্তু একটা লেবু কোয়ার্টার কাপ মতো হয়েছে। দেখুন, এইরকমভাবে সাইডে রেখে দিলাম। এখন আমি দেখে নেব একবার আচারটাকে ভালো করে একবার নাড়াচাড়া করা দরকার। তো সেজন্য একবার করে মাঝে মাঝে দেখে নিতে হবে। এখন আমি দিয়ে দেবো এখানে লেবুটা, যে লেবুটা কেটে রেখেছিলাম, লেমন জিস্ট দিয়ে দেব। এখন দিয়ে দেব লেমনের যে জুসটা। সব কিছু এখন পরপর দিয়ে দেব। সব কিছু দিয়ে দেওয়ার পরে তারপরে নাড়াচাড়া করে নেব। কিছুটা রান্না হওয়ার পরে তবেই কিন্তু দিতে হবে লেমন জুস বা লেমন জেস্ট যা কিছু দেওয়ার। সব কিছু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে নেবার পরে আবার একটু ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের জন্য এই রান্নাটা করে নিতে হবে লো ফ্লেমে। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর কিছু উপকরণ এখন অ্যাড করব। আমরা যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এখনও দেওয়া হয়নি, সেই মশলাটাও দিতে হবে। সেই মশলাটা আমি আগে পেস্ট করে রেখে দিয়েছিলাম, 3 চামচ দিয়ে দেব। 3 চামচ এখানে ভরা ভরা চায়ের চামচের দিচ্ছি। আর যতটা পরিমাণে নেবেন সেই পরিমাণে মশলা দিতে হবে। তো আমি 3 চামচ এখানে দিচ্ছি, আপনারা যতটা নেবেন সেই পরিমাণে কিন্তু মশলাগুলো দেবেন। তো লঙ্কা এখানে 200 গ্রাম নিয়েছি, 100 গ্রাম রসুন নিয়েছি, তো সেই পরিমাণে সব কিছু দিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলাটাকে মিশিয়ে নেবার পরে আবারও কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। যতটা লবণ কম ছিল এই সময় দিয়ে দিতে হবে। আর চিনি দিয়ে দেব কোয়ার্টার কাপ চিনি দিলে যথেষ্ট, তার বেশি কিন্তু দেওয়ার প্রয়োজন নেই, তাহলে ভীষণ মিষ্টি হয়ে যেতে পারে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার রেখে দিলাম। এখন আমি গ্যাস জ্বালিয়ে এখানে একটি হাতার মধ্যে 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলের মধ্যে 1 চা চামচ 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়নটাকে সুন্দর করে ভেজে নেব। এই কাজটা আপনারা অন্য একটা কড়াইতেও করে নিতে পারেন বা এইভাবে হাতার মধ্যে দিয়েও কিন্তু করে নিতে পারেন। তারপরে 5 ফোড়নটাকে ভেজে আচারের মধ্যে দিয়ে দেব। আমাদের আচার অলমোস্ট ডান, একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই হবে। তার আগে কিছু মশলা দেওয়ার আছে। দেখুন বন্ধুরা, এখানে ভাজা মশলা আমি রেখেছি। ভাজা মশলার মধ্যে আছে জিরা, ধনে, আর এখানে মৌরি আছে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এই আচারটাতে এই মশলাটা দিলে অনেক গুণ স্বাদ বাড়িয়ে দেবে। গুঁড়ো মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে। দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। ভাত, রুটি, লুচি, পরোটা যার সাথে খাবেন কিন্তু দারুণ লাগবে খেতে। এখন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, 5 মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এখন আমি দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমরা নামিয়ে নেব। এই রকমই কিন্তু দেখতে হবে। নামাবার আগে আপনাদের একবার কাছ থেকে দেখিয়ে দেব যে কেমন দেখতে হবে। হাতা দিয়ে তুলে খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব কতটা লোভনীয়। এইরকমই লোভনীয় আচার যদি আপনারা বাড়িতে বানিয়ে রাখেন, যখন ইচ্ছা অল্প অল্প করে নিয়ে খেতে পারবেন। আর এইটা তো অনেক গুণ আছে, লেবু আছে যেহেতু পেটের চর্বি কিন্তু গলতে লেবু সাহায্য করে। রসুনে কিন্তু অনেক গুণ আছে। অনেকে এমনি রসুন খেতে পারেন না, কিন্তু এইভাবে আচার বানিয়ে দিলে ঠিক খেয়ে নেবে। আচারটাকে আমি নামিয়ে নিয়েছি, দেখুন কেমন দেখতে হয়েছে, এখনও কিন্তু ফুটছে। এইরকমই দেখতে হবে বানাবার পরে। আপনারা যদি মনে করেন বছর জুড়ে রাখবেন, তাহলে আমি হাফ কাপ তেল দিয়েছি, আপনারা 1 কাপ তেল দেবেন এই পরিমাণ রসুন আর লঙ্কার জন্য। তাহলে দেখবেন সারা বছর আপনি খেতে পারবেন এই আচারটি। এখন আমি ঠান্ডা হওয়ার জন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আচার কিন্তু তেলে ডুবিয়ে রাখলে আচার সারা বছর ঠিক থাকবে। মাঝে মাঝে রোদ্দুরে দেবেন, দেখবেন খুবই ভালো থাকবে। আর
রসুনটা সেদ্ধ হয়েছে কি না একবার আমি আপনাদের দেখিয়ে দেব। তার আগে দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এইরকমই কিন্তু দেখতে হবে বানাবার পরে। একটা রসুন আমি একটু দেখিয়ে দেব, খুবই গরম আছে, ভীষণই গরম, হাত দেওয়া যাচ্ছে না, কিন্তু তবুও আপনাদের তো একবার দেখিয়ে দেওয়া দরকার যে সেদ্ধ হয়েছে কি না, তা নইলে আপনারা বুঝবেন কি করে সেদ্ধ হলো কি না। তো দেখুন বন্ধুরা, সেদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে, একদম গুলে গেছে। আর এইভাবে কিন্তু খোসা শুদ্ধ কিন্তু রান্না করতে হবে। আর আমরা পরে কিন্তু খাবার সময় এখানে খোসাগুলো বাদ দিয়ে দেব। আমি পরদিন সকালে বয়ামে তুলে রাখছি। এখানে 500 গ্রামের জ্যামের বয়ামে তুলছি। 500 গ্রামের জ্যামের বয়াম কিন্তু ভর্তি হয়ে যাবে আমি যে পরিমাণে নিয়েছি। আর বন্ধুরা, বয়ামটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রোদ্দুরে দিয়ে তারপরে কিন্তু আচার রাখতে হবে, তা নইলে কিন্তু ফাঙ্গাস এসে যেতে পারে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।